So it's 062042 May June 2019. Question number Assalamu alaikum, sir. হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম নুসরা আসছো Yes, sir. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম ফার্স্ট টাইম লাগা দাও হ্যাঁ question number 3 3 এর C3 এখান থেকে স্টার্ট করতেছি C3 question number 3 C3 কি বলো C3 এটা এই যে C1 C2 C3 C1 C2 C3 হ্যাঁ তাতে What term is used to describe compounds with the same molecular formula but different structure formula? Isomers. Same molecular formula but different structure formula. Sadika. এত পিছনে কেন এখানে আসো ওই যে এটাতে বসো বলো 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 same molecular formula but different structure formula. So isn't it something astro something premature examining তোমরা premature Sir, isomers isomers তাই না আর isotopes কি same proton number different neutron number isotopes isomer alcohol react with carboxylic acid to produce esters the structure of ester X is shown below name ester X এটার নাম কি ওগুলা বাদ দাও আগে আইসোমার বলো এর নাম কি পড়ছিলা ওইদিন বাসা গিয়ে এস্টার বলো এটার নাম বলো কার্বক্সিলিক অ্যাসিড নাকি সামথিং বললে হবে না নুসরা Ethyl methanoate, I think. এটা কি কুহু No, sir, it's Taharat. Sorry, sir, I didn't join offline. আপনি কোথায় আসছেন আমি আসবো আপনি তো আসেনি আসতে পারি নাই এথাইল মেথানয়েড এই যে বলছি কার্বক্সিলিক অ্যাসিড কি জিনিস সি ডাবল বন্ড ও ও এই তো এখানে এইটা একটা আর হইতে পারে হাইড্রোজেন হইতে পারে হোয়াটএভার আর এখানে একটা আর হইতে পারে এখন ধরো সি ডাবল বন্ড ও এর এদিকে এই যে এগুলা যেগুলো আছে এগুলো সব মিথাইল ইথাইল প্রোপাইল গ্রুপ এই যে ধরো আর এদিকে ধরো একটা কার্বন আছে এখন তুমি স্প্লিট করবা মানে নেমিংটা যখন করবা তখন কিভাবে করবা এই যে সি ডাবল বন্ড ও ও এই যে এটা কি এটা হচ্ছে কার্বক্সিলেট পার্ট কি পার্ট কার্বক্সিলেট লেখো না কেন আর এই যে বাকিটা ধরো পার্পল কালার এটা কি পার্ট অ্যালকাইল পার্ট নেমিং এর জন্য বলতেছি অ্যালকোহল পার্ট তো ঠিক আছে অ্যালকোহল পার্ট যদি বলো তাহলে এই যে এখান থেকে স্প্লিট করা লাগবে ঠিক আছে অ্যালকাইল পার্ট তাহলে আগে কি লিখবা অ্যালকাইলটা কি এটা কত কার্বনের অ্যালকাইল এটা হাউ মেনি কার্বন তিনটা তাহলে 3 কার্বনের অ্যালকাইলের নাম কি প্রোপাইল আর কার্বক্সিলেট এখানে কত কার্বনের কার্বক্সিলেট আয়ন আছে এটা দুইটা টু পার্টের কার্বক্সিলেটের নাম কি কার্বক্সিলেট ইথানয়েড কেন লাস্ট ক্লাসে না বললাম কি বাসায় পড়তে এস্টার পড়তে বলছি না লাস্ট ক্লাসে পড়ছিলা না তোমার অ্যানসার দেওয়া দরকার নেই আমি জানি পড়ো নাই পড়লে এটা পারতা মনে থাকবে পারবা সবগুলা নুসরা Yes, sir. কুহু
অ্যালকাইল পার্ট, কার্বক্সিলেট পার্ট, এটাকে সেপারেট করা লাগবে। আচ্ছা, এবার এই যে নেক্সট যে কোয়েশ্চেনটা দেখো, তাহলে এটা কি, এটাও সেম, এই যে এটা যেভাবে আমরা ইয়ে করলাম, এই যে সি ডাবল বন্ড ও ও, এইটুক থেকে শুরু করে এই যে পুরাটা, এটা কি, এটা কার্বক্সিলেট পার্ট। কত কার্বনের কার্বক্সিলেট, এটা একটা কার্বন না, তাহলে এই যে মিথানয়েড দেখো। আর এই যে অ্যালকাইল, এটা কত কার্বনের অ্যালকাইল, দুইটা, এই যে ইথাইল, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, তাহলে ইথাইল। আর এটা মিথানয়েড, ইথাইল মিথানয়েড, ঠিক আছে। এই যে এটাও সেম, আরেকটা एग्जांपल দিয়ে দেখাইলাম, যে প্রোপাইল ইথানয়েড। আচ্ছা, আমরা কি জানি, এস্টার বানাই কি দিয়ে, আমরা একটা অ্যালকোহল একটা কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে, তাই না? কি দিয়ে বানাই এস্টার, বানাই কি দিয়া, একটা একটা অ্যালকোহল একটা কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে। এই যে যেমন ধরো এই দুইটা দিয়ে আমরা দেখাই, তাহলে বুঝবা। যখনই তোমাকে বলবে, ধরো এই এস্টার গুলা ফর্ম হয়েছে কি দিয়ে, একটা কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল রিঅ্যাক্ট করে হচ্ছে এস্টার এন্ড ওয়াটার ফর্ম করে সব সময়, এটা হচ্ছে সিস্টেম। আর যদি তুমি এস্টার থেকে আবার যেই অ্যালকোহল আর যে কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে এই এস্টারটা বানাইছো, এটা যদি পাইতে চাও, তোমাকে কি করা লাগবে জানো, হাইড্রোলাইসিস, মানে ওয়াটার দিয়ে যদি এটাকে ব্রেক ডাউন করো, এইখান থেকে বন্ড ভাঙবে সবসময়। এই যে সি ডাবল বন্ড ও ও আছে না, এটা এই যে এখান থেকে ভাঙা যাবে, এইটা থেকে, এটা হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড। আর এই যে এটা থেকে আসছে হচ্ছে অ্যালকোহল, এটা থেকে কি আসছে, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আর এটা থেকে কি আসছে, অ্যালকোহল। বুঝা যায়? তাহলে এটাই, এরপর নেক্সট কোশ্চেনটা এটা, গিভ দ্য নেম অফ কার্বক্সিলিক অ্যাসিড এন্ড দ্য অ্যালকোহল দ্যাট রিঅ্যাক্ট টুগেদার টু প্রোডিউস দ্য এস্টার। তাহলে এই যে এখান থেকে ভাঙছি না, সি ডাবল বন্ড ও ও, আবার ভালো করে খেয়াল করো, এটা ভাঙবা কোথ থেকে দেখো, সি ডাবল বন্ড ও ও, এখানে সি ও যেটা সিঙ্গেল বন্ড, ওটা ওইটুকু জায়গা তোমার ভেঙে যাবে, এই যে এটা ভাঙছে, এটা থেকে কি আসবে, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তোমার যে কার্বক্সিলিক অ্যাসিড, এটার নাম কি হবে, যেটা থেকে এটা এই এস্টারটা প্রোডিউস হয়েছে, জোরে বলো। মিথানয়েড কার্বক্সিলিক অ্যাসিডের নাম। হ্যাঁ, কি কে বলছে তোমাদেরকে পরীক্ষা দিতে, হ্যাঁ, এত তাড়াতাড়ি? মিথানয়িক অ্যাসিড। আর এই যে এইটুকু পার্ট, এটা হচ্ছে অ্যালকোহলের পার্ট। কত কার্বনের অ্যালকোহল এটা, দুইটা কার্বনের, তাহলে এটা কি, হ্যাঁ, ইথানল। এথানল 2 মার্কস, ঠিক আছে। হ্যাঁ, বোঝা যায় নাকি বোঝা যায় না? আর কি সবার কপি, ইয়ে কই, তোমাদের কোশ্চেন পেপার কই, আপনাদের কই কোশ্চেন পেপার? নেক্সট ক্লাস থেকে আমার মনে করাই দিবা ইদ্রাক, নেক্সট ক্লাস থেকে যদি একজন কোশ্চেন পেপার নিয়ে আসো, তাহলে একজনই ক্লাস করবা, বাকিরা সবাই বের হয়ে যাবে, সব নিয়ে আসবে, ঠিক আছে। দুইটা ব্যাগ ক্যারি করবা ইফ রিকোয়ার্ড। তোমার দেখেই যাতে মনে হয়, আব্বা বলে খুব মজা করে, আব্বা এই কি বলে, এই যখন ছোটবেলায় যখন ইয়েতে যাইতো, স্কুলে যাইতো, তখন ওই যে ইয়ে নিয়ে যাইতেছে, তো প্রাইমারি স্কুলে ব্যাগ নিয়ে যাইতেছে, এখন ব্যাগের মধ্যে ওই দিন মনে হয় অনেক বই ছিল, তো নিয়ে যাইতেছে, তো একজন হচ্ছে টিউবওয়েলের মধ্যে বাচ্চারে গোসল করাইতেছে, আর মাইর দিছে দুইটা দিয়ে, বলতেছে ওই যে দেখ ছোট একটা বাচ্চা কতগুলা বই নিয়ে স্কুলে যাইতেছে। আব্বা বিকামস ভেরি মোটিভেটেড, বড় বড় ডিকশনারি, আর পরের দিন ডিকশনারি গুলো ঢুকাইছে, ঢুকে স্কুলে যাইতেছে। হ্যাঁ, তো তোমার দেখলেই যাতে মনে হয় যে তুমি হেভি স্টুডিয়াস, বাবা মা দেখেই খুশি হয়ে যাবে যে আমার মেয়ে হচ্ছে, সবাই এক ব্যাগ নিয়ে কোচিং এ যায়, আমার মেয়ে 2 ব্যাগ নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, না না, ওইটা শোনো, দুইটা ইয়া কোয়েশ্চেন পেপার কোচিং এ নিয়ে আসতেছে, মানে ও এখন সিরিয়াস হয়েছে, বুঝছো? এটা আর কিছু বলবো? Ester Y is different from ester X, but also has the formula of C3H6O2. Draw the structure of ester Y. Show all the atoms and all the bonds. তাহলে দুইটার সেম মলিকুলার ফর্মুলা বলতেছে, ঠিক আছে।
তাহলে এখন আমি একটা ডিফারেন্ট এস্টার ড্র করতে বলতেছে উইথ সেম মলিকুলার ফর্মুলা। তাহলে এটা হচ্ছে ইথাইল মিথানয়েড না, তাহলে ওইটারে বানাই দেই মিথাইল ইথানয়েড। তিনটা কার্বন দিয়েই তো বানাবো। এই যে সি ডাবল বন্ড ও ও, এটা হচ্ছে ফার্স্ট ড্র করবা। এবার কি বানাইতে চাইতেছি, ইথাইল মিথানয়েড, তো আমি এখন মিথাইল ইথানয়েড বানাইতে চাইতেছি। তাহলে এখানে একটা মিথাইল গ্রুপ দিলাম আর এখানে একটা CH3 দিলাম। তাহলে এই দেখো মিথাইল ইথানয়েড। বোঝা যায় নাকি? বোঝা যায় না কেন? বোঝা যায় না, এটার নাম কি? হ্যাঁ, তো এই যে ইথাইল মিথানয়েড ছিল, এখন মিথাইল ইথানয়েড বানাই দিলাম। বুঝি না, জোরে বলো। লেফট সাইডে সি দিলাম, মানে সি দিছি দেখি তো এই যে মিথাইল, এই যে ইথানয়েড, সেম মলিকুলার ফর্মুলা তো দুইটা। আমি কি কার্বন আর হাইড্রোজেন নাম্বার চেঞ্জ করছি? না, শুধু ওই সাইডে আগে ইথাইল গ্রুপ ছিল, এখন এটাকে মিথাইল গ্রুপ বানাইছি। ওই সাইডে আগে মিথানয়েড ছিল, এখন এটাকে ইথানয়েড বানাইছি। তাহলে এই তো এই যে সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচার ফর্মুলা। তাহলে আইসোটোপস হয়ে গেছে, সরি আইসোমার হয়ে গেছে, রাইট? আইসোমার হয়ে গেছে, বুঝছো? পারবা? ট্রাই করতেছি। Show all the atoms and all the bonds. কোনো কিছু মানে ফুললি ডিসপ্লে করা লাগবে and হাইড্রোজেন দেখাবা। তাহলে draw all the structure or the structure. তাহলে is 17 marks done. 17 marks. Number 5 করো, ইডরাক নাম্বার 5 করো। জোরে জোরে জোরে। Copper to sulfate crystals CuSO4 not 5H2O are hydrated. Copper to sulfate crystals are made by reacting copper to carbonate with dilute sulfuric acid. The reaction for overall process is shown. Copper to carbonate is reacting with sulfuric acid and 4 moles of water to form copper sulfate dot 5H2O plus carbon dioxide. Step 1. Powdered solid copper to carbonate is added to 50 cm³ of 0.05 mole per dm³ sulfuric acid until the copper to carbonate is in excess. Step 2. The excess of copper to carbonate is separated from the aqueous copper to sulfate. ওমর তো লাস্ট ক্লাস করে গেল, ক্লাস করে গেল, 3টা থেকে 4টা করে গেছে। হ্যাঁ, Step 3. The aqueous copper to sulfate is heated until the solution is saturated. Step 4. The solution is allowed to cool and crystallize. Step 5. The crystals are removed and dried. okay, so procedure to make what? A soluble salt by using which method? General method, titration, precipitation. General method, right? Crystal form করলাম। Okay, calculate the maximum mass of copper to sulfate crystals that can form using the following steps. Number 1, calculate the number of moles of sulfuric acid in 50 cm³ of 0.05 mole per dm³ sulfuric acid. এই যে 50 cm মানে 0.05 mole per dm³ sulfuric acid, এরকম লেভেল একটা বোতল থেকে, রিয়েজেন্ট বোতল থেকে তুমি 50 cm³ নিছো, তুমি কত মোল নিলা? এই তুমি কি করো এটা দেখো, কত মোল নিলা? তুমি 0. একটা বোতল, এই যে ধরো এই বোতলটার মধ্যে লেভেল করা আছে সালফিউরিক অ্যাসিড 0.05 মোল পার dm³। এখানে 0.05 মোল পার dm³ না, তাহলে 1 dm³ contains 0.05 মোল, মানে তুমি যদি এখান থেকে 1 dm³ নাও তাহলে কতটুকু পেলা? 0.05 মোল। 1 dm³ মানে কত? 1000 cm³ contains 0.05 মোল, বোঝা যায়? হ্যাঁ, তাহলে তুমি কতটুকু নিছো? তাহলে 1 cm³ করে নাও যাতে তোমার জন্য সুবিধা হয়। তাহলে 1 cm³ মানে 0.05 ডিভাইডেড বাই 1000 মোল। তাহলে তোমাকে কতটুকু নিতে বলছি? 50 cm³ নিছো না? তাহলে 0.05, একটা চকলেটের দাম এত টাকা, 50টা চকলেটের দাম কত? বুঝা যায়? তাহলে এত মোল কত? 0.0025। ক্যালকুলেটর বের করো। তাহলে সালফিউরিক অ্যাসিডের মোল পাই গেলাম আমরা।
পাইছি সালফিউরিক অ্যাসিডের মোল বা অ্যামাউন্ট পাওয়া গেলাম এবার বলতেছে ডিটারমাইন দ্য নাম্বার অফ মোলস অফ কপার সালফেট ডট 5H2O দ্যাট ক্যান ফর্ম তাহলে সালফিউরিক অ্যাসিডের মোল কত এই যে দেখো এখানে ইকুয়েশন দেয়া আছে এটা যদি 1 মোল হয় তাহলে কপার সালফেট কত মানে 1 মোল সালফিউরিক অ্যাসিড যদি রিঅ্যাক্ট করে তাহলে 1 মোল কপার সালফেট ডট 5H2O ফর্ম হয় তাহলে তোমারটা হচ্ছে 0.0025 মোল নিছো তুমি তাহলে এটা কতটুকু ফর্ম হবে সেম রেশিওতে ফর্ম হবে বুঝা যায় মোল রেশিও 1:1 তাহলে এটা ডাইরেক্টলি লেখা দাও 0.0025 mole copper sulfate will form the MR of copper sulfate is 250 calculate the maximum mass of copper sulfate dot 5H2O that can form তাহলে MR of copper sulfate is 250 মানে কত 1 mole copper sulfate dot 5H2O is equal to কত 250 গ্রাম তাই তো MR এর সাথে একটা গ্রাম লাগাই দিলেই 1 মোল এর মাস হয়ে গেল তাহলে 1 মোল যদি এত হয় তাহলে 0.0025 মোল কত 250 আবার ডিভাইডেড কেন এগুলোর ম্যাথস কে শিখাইছে সারাদিন দেখি শুধু ম্যাথস করে একটা চকলেটের দাম 2 টাকা তাহলে অর্ধেকটা চকলেটের দাম কত সরি হ্যাঁ একটা চকলেটের দাম 2 টাকা তাহলে হাফ চকলেটের দাম কত কিভাবে করছো একটা চকলেটের দাম 2 টাকা তাহলে 0.5 চকলেটের দাম কত 2 ইনটু 2 ডিভাইডেড 0.5 এই কথা আমি বলছি হ্যাঁ তুমি তো বললা ডিভাইডেড বাই টা কে বলছে তুমি বলছো ও আমার পরে সবাই তো বলছে না আমি বলি না তোমারে তো সবার আগে ধরা লাগবে নাকি ওরা বলবে কেন আমি তো এমনি বলছি হ্যাঁ 250 টাইমস 0.0025 কত আসে 0.625 গ্রাম কে বুঝো নাই সাদিকা করতেছো এটা লাইটটা কেমন করতেছো এটা নাই সব নিয়ে গেছি 0.625 gram any question online Nusra Uhu Taharat Yes, sir. I understood. easy stuff step 1 to 5 were done correctly but the mass of crystals obtained were less than the maximum mass explain why কেন আমরা যে mass calculate করলাম এটার চেয়ে এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ক্যালকুলেশন কিন্তু সবকিছু কারেক্টলি ডান হয়েছে স্টেপ 1 to 5 but mass of crystals obtained was less than the maximum mass what we have huh lost in nature natural evolution in the year বানরের যেমন ল্যাজ পড়ে গেলে মানুষ হয়ে গেছে Really evaporated. হ্যাঁ হ্যাঁ So the copper sulfate evaporated. হ্যাঁ মানে যারা এটা বিলিভ করে তাদের ফাদার্স বানর থাকতে পারে আমাদের ফাদার্স বানর ছিল এর জন্য ওরা বানরের মতো বিহেভ করে যেমন ধরো আমাদের শাহজালাল ইউনিভার্সিটির জনৈক টিচার প্রফেসর আছে ওনার ফোরফাদার মনে হয় বানর ছিল এর জন্য উনি বানরের মতো বিহেভ করেন মানুষ তো বাঁচেই কত কম ওইখানে বলতে বানররা নাকি অনেক বছর অনেক হাজার বছর করছে বানর আর হিউম্যান বিং এর মধ্যে মাঝখানে কিছু একটা থাকা লাগবে তো এখন একটা স্পিসিস থাকা লাগবে না যেটা বানর আর হিউম্যান বিং এর মাঝখানে এগুলো হচ্ছে ধরো মানুষকে ক্রিয়েটরের বিলিফ থেকে যখন সরাইছে তখন কিছু একটা তো দেওয়া লাগবে এখন সে কি বিলিভ করবে তাহলে ধরো ক্রিয়েটর থেকে মানুষ আসছে এটা ঠিক আছে এখন এইটা ধরো তোমাকে আমি চাইতেছি তুমি বিশ্বাস করো না মানে করবা না তাহলে তোমার একটা বিলিফ তো দেওয়া লাগবে আচ্ছা এক্সপ্লেন ওয়াই কি বললাম নুসরা এটা বি Sir, some of the copper sulfate was evaporated. কপার সালফেট কিভাবে ইভাপোরেট হবে ইটস সলিড স্যার আমরা ঠিক Oh, 3 মিনিটের সময় দিন না রিঅ্যাকশন তার আগে নিয়ে নিছে they're lost in the transfer. reaction was not go to completion বাট ইস্যুটা হচ্ছে তোমাকে এখানে বলছে যে সবগুলো স্টেপ ঠিকমতো করা হয়েছে the excess copper to carbonate is separated from the aqueous copper to sulfate the equation of this is saturated then তুমি সবগুলো স্টেপ ঠিকমতো করছো আমার যেটা মনে হয় এটা হচ্ছে some copper carbonate was impure copper carbonate was impure যদি impurity থাকে তাহলে তুমি 5 গ্রাম copper carbonate নিয়ে কাজ শুরু করছো বাট আলটিমেটলি 5 গ্রাম copper carbonate
ইয়ে আচ্ছা আরেকটা ব্যাপার আছে এখানে তোমার কপার কার্বনেট আমার এক্সেস আছে এখানে আনটিল এই যে হ্যাঁ কপার কার্বনেট এক্সেস এটা হবে না কি না এটা বলে হবে না হিউম্যান এরর নিবে না বলছে স্টেপস 1 to 5 are correct some crystals was left in the solution এটা লিখতে পারো মানে তুমি তো সলিউশনটাকে ক্রিস্টালাইজ করছো বাট some copper sulfate was left in the solution some salt was left in the solution এই তুমি এটা কি করো ডিস্টার্ব করো কেন আচ্ছা বুঝছো কি বলছি আমরা একটু মার্ক স্কিম দেখি এটা 5b না some copper to sulfate some copper to sulfate remains in the solution does not form crystal some of the crystals decomposed some crystals lost in transfer এই শব্দটা খুব সুন্দর হ্যাঁ লস ইন ট্রান্সফার মানে তুমি ধরো ফর এক্সাম্পল তুমি হচ্ছে এভাপোরেটিং বেসিন যেটা এটা থেকে তুমি বিগারে ট্রান্সফার করছো সো লস ইন ট্রান্সফার লস ডিউরিং ট্রান্সফার সো তুমি দেখবা তোমার বাসায় যখন কিচেনে রান্না করে ধরো বিফ রান্না করছে এটা থেকে যখন ট্রান্সফার করবে অন্য একটা ইয়েতে কিছু জিনিস কিন্তু লস হইতে পারে সো দ্যাট ইজ হোয়াট ক্যান হ্যাপেন হ্যাঁ এটা হিউম্যান এরর না মানে এটা হচ্ছে লস্ট ইন ট্রান্সফার কিছু স্টিক টু থাকে অ্যাপারেটাসে ওইটা তো আসলে নেওয়া সম্ভব না বুঝছো সো ট্রান্সফারের সময় এটা লস হইতে পারে বাট আই থিংক দ্য বেস্ট অ্যান্সার শুড বি কপার টু সালফেট সাম কপার টু সালফেট will remain in the solution and does not form crystal এগুলা কিছু সলিউশন রয়ে গেছে এবং ক্রিস্টাল ফর্ম করে নাই ঠিক আছে নেক্সট পয়েন্ট state two observations that would indicate that copper to carbonate is in excess so there will be any more sulfuric acid ভালো করে দেখো রিঅ্যাকশনটা দেখো রিঅ্যাকশনটা দেখে বলো অবজারভেশন কি হবে দুটো অবজারভেশন সালফারিক অ্যাসিড শেষ হয়ে যাবে হ্যাঁ সালফারিক অ্যাসিড শেষ হয়ে যাবে বুঝবা কেমনে সালফারিক অ্যাসিড শেষ হয়ে যাবে লিকুইড থাকবে না দেখা যাবে কেন এই যে এটা হ্যাঁ এটা তো অ্যাকোয়াস সলিউশন ফর্ম করছে ওয়াটার আছে তো ক্রিস্টাল তো পরে ফর্ম করবে তুমি হিট দিলে ক্রিস্টাল ফর্ম করবে এর আগে তো দেখবা না bubbles will stop forming reaction শেষ হলে কি আর কার্বন ডাই অক্সাইড ফর্ম হবে তাহলে bubbles will stop forming লেখো না কোনো কিছু কোশ্চেন পেপার আইনো না খুব ভালো প্রেডিক্টেড গ্রেড যদি দেয় তাহলে সবগুলোরে ডি আর ই দিয়ে দিব এই যে নাই তো কোনো কিছু আমি তো মিথ্যা কথা বলি না আমরা যেটা বলবে আমি মানে তোমাদের যেটা অবস্থা ওইটাই দেওয়া লাগবে এর বেশি তো দেওয়া যাবে না আচ্ছা আর কি এই যে কপার কার্বনেট দিতেছিল না কপার কার্বনেট উইল নো মোর ডিসঅ্যাপিয়ার অর ডিসঅ্যাপিয়ার নো মোর তাই না কপার কার্বনেট ঢালতেছি কিন্তু আর ডিসঅ্যাপিয়ার হইতেছে এই দুইটা শুড বি দ্য অবজারভেশনস সেটা কি লেফট হয় এটা তো না এটা কি প্রোডাক্টস পড়ে থাকবে মানে ইয়াতে ভিতরে হ্যাঁ তার মানে কি ইট ইজ নট ডিসঅ্যাপিয়ারিং এনিমোর ইট মোর রিঅ্যাকশন ডিসলভ না ডিসলভ মানে তো আবার ডিসলভ তো মানে ডিসলভ হওয়া তো একটা ফিজিক্যাল চেঞ্জ বাট এখানে তো রিঅ্যাকশন হইতেছে আমরা দেখি ওরা কি লিখছে এই দেখো সলিড ও ডিসলভ শব্দটা আই ডোন্ট ওয়ান্ট মানে এটা আমি বলবো আমি ক্যামব্রিজকে এখানে কাইটা 0 দিয়ে দিব ওদের মার্কস স্কিমকে 0 দিয়ে দিব বিকজ ডিসলভিং ইজ নট দ্য কেস হিয়ার because copper carbonate is not dissolving হওয়া মানে কি এটা একটা ফিজিক্যাল চেঞ্জ কপার কার্বনেট কি ডিসলভ হইতেছে না ইট ইজ রিঅ্যাক্টিং উইথ সালফিউরিক অ্যাসিড এন্ড আলটিমেটলি ইট ইজ ফর্মিং দ্য প্রোডাক্ট তাহলে কি এটা কেমিক্যাল চেঞ্জ না তাহলে এটা তো ডিসঅ্যাপিয়ার হইতেছে নট ডিসলভিং মানে কি কোনো কিছু ফিজিক্যালি সলিউবল হয়ে যাওয়া এটা তো ফিজিক্যাল চেঞ্জ বাট এখানে তো ফিজিক্যাল চেঞ্জ হইতেছে হোয়াটএভার সিন্স দে আর maybe they are alternately using these two terms dissolving and disappearing but it's okay. Wait a second.
আমার বললে ওর ভালো লাগে না। আচ্ছা ফাইন, ওকে, যেটা বলতেছিলাম, সো কি বললাম, নো মোর বাবলিং অর ফিজিং, আর হচ্ছে solid stop disappearing or dissolving, ওরা alternately they are using this term maybe, right? বুঝতে চাই তো না? তাহলে খেয়াল করা লাগবে এখানে কি হইতেছে, রিঅ্যাকশনটার দিকে তাকাবো ভালো করে, কি আছে এখানে, কি হইতে পারে। আমি যদি একটা বিকারের মধ্যে এই রিঅ্যাকশনটা করি, তাহলে আমি আলটিমেটলি চোখ দিয়ে কি দেখবো, দেখবো যে গ্যাস আর বের হইতেছে না, বিকজ গ্যাস ইজ ফর্মিং। তাহলে রিঅ্যাকশন স্টপ হওয়া মানে কি, নো মোর গ্যাস উইল ফর্ম। এটা বুঝতে হবে, এরপর পিক করা লাগবে। নাম্বার ডি, when the reaction in step 1 is done using lumps of, lump কি, টুকরা টুকরা, piece, piece. When the reaction in step 1 is done using lump of copper to carbonate instead of powder, the rate of reaction decreases. We know, যত ছোট সাইজ নিব তত rate of reaction বেড়ে যাবে না, right? All other conditions are kept same. Give a reason for this. Explain your answer in terms of particles, তাই না? Surface area decreases. না, সারফেস এরিয়া ডিক্রিজেস কিভাবে? লাম্পস অফ কপার টু কার্বনেট ইনস্টেড অফ পাউডার, পাউডারের বদলে বড় বড় পিস ইউজ করা হয়েছে, বা সারফেস এরিয়া ডিক্রিজ বলছো না, ঠিক আছে, সারফেস এরিয়া ডিক্রিজেস। আর কি? সো Less frequent there will be, লেখো less, So there's going to be less frequent successful chances of collision. yes, less frequent successful collisions, so less rate of reaction, এটুকু লিখলেই হবে। frequent success, less frequent of না তো, less frequent successful collisions, that's it, right? Next point যাবো, So last one কি option? surface area decreases, so there will be less frequent successful collision. Rate of reaction লেখা দরকার নাই, ও তো বলেই দিছে rate of reaction decreases. Name a different substance other than copper to carbonate that could be added to dilute sulfuric acid to reduce copper to sulfate. Copper to carbonate এর জায়গায় কি নিতে পারবা? Copper hydroxide. Better to take copper oxide, better to take copper to oxide, Yes, sir. right? Because copper to oxide দিয়ে আমরা প্রচুর এই রিঅ্যাকশনটা আমরা প্রচুর করছি, right? So Cu2 কি লেখা লাগবে নাকি ওই Cu লিখতে হবে? Cu 2 কি লেখা লাগে নাকি সব? Cu লিখতে হবে না? 2O কেন? 2 তো 1 অক্সাইড, কপার 1 অক্সাইড, এটা দিয়ে তো রিঅ্যাকশন হবে না। আচ্ছা, স্মলার সারফেস এরিয়া, fewer collisions per unit time, মানে frequency of collision is less, একই কথা, less frequent successful collision। এই যে copper to oxide, copper to hydroxide will also work, but copper to oxide দিয়ে আমরা সব সময় করছি এই রিঅ্যাকশনটা। Copper to hydroxide will work as well because it's a base, তাই না? Copper to hydroxide কি? It's a base. Name the process used to, both are base, copper oxide is also base, but শুধু copper metal দিয়ে এই রিঅ্যাকশন কিন্তু হবে না। Because of what? Because metals below hydrogen in the reactivity series, namely copper, silver and gold, তিনটা সিরিয়ালি, copper, silver, gold, copper, silver, gold, দেখা যায় তিনটা সিরিয়ালি, Cu, Ag and Au, serially এই তিনটা জুয়েলারি, they will not react with dilute acids. তাহলে পিওর মেটাল নিতে পারবো না, মেটাল অক্সাইড, মেটাল হাইড্রোক্সাইড, মেটাল কার্বনেট, এগুলো দিয়ে রিঅ্যাকশন করবে, বুঝছো? Name the process used to separate the aqueous copper to sulfate from the excess of copper to carbonate. তাহলে কপার টু সালফেট সলিউশনটাকে কপার টু কার্বনেট লেফট ওভার সলিড থেকে একটা সলিউশনকে সেপারেট করবে কিভাবে? ফিল্টার পেপারের মধ্যে ঢালা দাও, তাহলে এটা কি? Filtration, right? The solution of aqueous copper to sulfate was heated until it was saturated in step 3. Suggest what is meant by the term saturated solution. 2 mark. So crystals will appear in the solution. Saturated solution definition, 2 marks. Nusra. Sir, when no more solute can be dissolved at any given temperature. Okay, right. At a particular temperature that you need to mention. A solution in which
no more solute will dissolve at a particular temperature, বুঝছো? কারণ টেম্পারেচার চেঞ্জ করলে কিন্তু আবার সলিড ডিসলভ হওয়া শুরু হবে, মানে টেম্পারেচার যদি বাড়াও, কারণ সলিড টেম্পারেচার ইনক্রিজ করলে সলিডিটি বেড়ে যায় না? হ্যাঁ, ওই যে জিলাপি বানানোর এটা ডিসকাশন করছিলাম। হ্যাঁ, সকালবেলা গেলে দেখা যায় যে সুগারের ক্রিস্টাল সব দেখা যাইতেছে ওইটাতে। আবার যখন ওরা জিলাপিটাকে ওই যে ইয়েতে চিনির যে ইয়েটা সুগার সলিউশন যেটা সিরাপ বলি আমরা, তাই না, চিনির সিরাপ বলি, ওইটার মধ্যে যখন ছাড়ে তখন দেখা যায় এটা মানে কোনো ক্রিস্টাল দেখা যাইতেছে না। ওয়াই? বিকজ টেম্পারেচার বাড়ানো হয়েছে, সো সলিবিলিটি বেড়ে গেছে, প্রচুর চিনির সিরাপ এখন ওয়াটারের মধ্যে ঢুকছে, রাইট? The a solution in which no more solute will dissolve at a particular temperature is a saturated solution. এরপর দেখি ওরা কি লিখছে। Containing the maximum amount of dissolved solute, no more solute can dissolve at a given temperature, mark 2. At a particular temperature কি mark 2, এটা মেনশন না করলে গোল্লা দিবে এটাতে। হ্যাঁ, maximum amount of no more solute will dissolve, or maximum amount of solute is already dissolved at a particular temperature, right? Yes. 2 marks. তাহলে এটা একদম মেমোরাইজেশনের মতো করে ফেলা উচিত। What evidence would show that the solution was saturated in step 3? Crystal that no more yeah, No more will dissolve. কিগুলা? No. No more solid. Some solute will be left over. এই বোতলটাতে অনেক সুগার দিলাম, এই পার্টিকুলার টেম্পারেচারে ডিসলভ করতেছি, বাট কিছু সলিউট তো নিচে লেফট ওভার থাকা লাগবে, তাহলে তো বুঝবো যে এটা স্যাচুরেটেড সলিউশন। Dissolve করবে না, এতো হ্যাঁ, আমি এটা কিছু বাকি থাকবে, এটা তো বলা লাগবে। সাম সলিউট উইল বি, বুঝি না এখানে কয় চামচ চিনি দিলে এরপর, মানে যদি 10 চামচ চিনি দিই হবে, কত চামচ চিনি দিলে হবে তোমার মনে হয়? একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টে এই টেম্পারেচারে একটা পয়েন্টের পর একটা সুগার ক্রিস্টাল আর ডিসলভ হবে, কিছুক্ষণ পরে এটা হবে। তো তুমি এটা এক্স্যাক্টলি মেজার করতে পারবা যে কখন এটা হয়। অথবা যেটা করবা, এটা আমরা সলিবিলিটির এই এক্সপেরিমেন্টটা করতে পারি চাইলে। কিভাবে? ধরো তুমি টেম্পারেচার বাড়ায় দিলা, সে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি এখানে সুগার ডিসলভ করো, এবং এই 60 ডিগ্রি সেন্টিগ্রেডে সাম সুগার ইজ লেফট ওভার, এরকম একটা অবস্থায় এটাকে রাখা দিলা। এখন থার্মোমিটার দিয়ে রাখলা, 25 ডিগ্রিতে আসার পর দেখবা যে এটাতে কতটুকু ডিসলভ, মানে দেখবা যে যখনই টেম্পারেচার বাড়তেছে তখন এই যে সুগারের ক্রিস্টাল আস্তে আস্তে বের হইতেছে, দেখা যাবে। কথাটা বোঝা যায়? টেম্পারেচার ডিক্রিজ করতেছে আর সুগারের ক্রিস্টাল বাইরে হইতে থাকবে, ঠিক আছে? সো 25 ডিগ্রিতে যখন আসবে তখন সাম সলিউশন এই যে পোর আউট করো, এরপর ওইটুকু ওয়াটারে যতটুকু তুমি কালেক্ট করলা সলিউশন, ওইটুকুকে ক্রিস্টালাইজ করে দেখো ওইটুকুর মধ্যে কতটুকু সল্ট বা সুগার ডিসলভ হয়েছে। ওইটা মেজার করে তুমি বাইর করতে পারবা যে এইটুকু ওয়াটারে কতটুকু সল্ট ডিসলভ হয় এট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এটার স্যাচুরেশনের লেভেলটা কতটুকু, এটা তুমি বের করে ফেলতে পারবে। বুঝছো? আচ্ছা, হোয়াটএভার। তো সাম সলিড উইল বি লেফট ওভার। ওরা কি বলে দেখি, when crystals form on a glass rod withdrawn from the solution on a sample of solution placed on microscopic slide. কি বলে এটা? আমরা কি কোশ্চেন ভুল করলাম? What evidence would show that the solution was saturated in step 3? ও আচ্ছা, step 3 বলতেছে। step 3 কি ছিল? এই যে step 3, the aqueous copper to sulfate is heated until the solution is saturated. ও তাহলে তো এটা ওই যে এটা তো ওইখান থেকে বলছে step 3 যেহেতু, তার মানে আমরা কি বলছি, স্যাচুরেশন লেভেল আমরা কিভাবে দেখবো? ওই যে বলছিলাম যে মা যেভাবে রাইস বুঝে যে দুইটা নিয়া একটা কাঠি আছে, ওটা দিয়ে দেখে যে দুইটা রাইস বয়েল হয়েছে কিনা। যদি দুইটা রাইস বয়েল হয় তাহলে আসলে সব রাইস বয়েল হয়ে গেছে। সেম ভাবে আমরা কি একটা গ্লাস রড দিয়ে, গ্লাস রডের মধ্যে যদি সলিউশন নেই তাহলে দেখবো যে, কারণ গ্লাস রডের স্মল স্যাম্পল নিলে র্যাপিডলি কুল হয়, কুল হয়ে আমরা দেখবো যে এখানে ক্রিস্টাল ফর্ম করছে, রাইট? হ্যাঁ, সো ইফ দ্য ক্রিস্টাল ফর্মস, তার মানে আমার যে সলিউশনটা আছে এটাকে যদি রাইখা দেই তাহলে আবার ক্রিস্টাল ফর্ম করবে। ইফ আই অ্যালাউ ইট টু কুল, এই যে দেখো নেক্সট পয়েন্টটাই হচ্ছে দ্য সলিউশন ইজ অ্যালাউড টু কুল এন্ড ক্রিস্টালাইজ। তাহলে এটা কিভাবে করব, বুঝবো কিভাবে?
হাত ঢুকাই দিব ওই সলিউশনের ভিতরে? না, একটা গ্লাস রড দিয়ে স্মল স্যাম্পল নিয়ে দেখবো যে এটা ক্রিস্টাল ফর্ম হয় কিনা। সো এটাই এখানে লিখতে হবে আসলে। What evidence would show that the solution was saturated? By taking small sample on a glass rod. By taking small sample on a glass rod. কারণ এটা practical issue. By taking small sample on a glass rod. ঠিক আছে? Clear? Why should the aqueous copper to sulfate not be heated to dryness in step 3? So water crystallization might evaporate as well. Water of crystallization will not remain, or water of crystallization will evaporate, or no water will be left over to form to give the water of crystallization, right? এরকম কিছু একটা লিখলেই হবে। Heating to dryness would remove the water of crystallization, so would remove the water of crystallization. That should be the answer. Clear? মনে থাকবে water of crystallization? না লিখলে লিখো লিখছিলাম লেখো না, না লিখলে আমার কি? স্যার এই প্রশ্নটা ঠিক করেছিলাম তাই বড় করে লিখুন। আমি তো বলতেছি মুখ দিয়া আচ্ছা আরো বলেন। ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ছোট ছোট দেখি না, এর জন্যই তো বলছি ইয়ে আনতে। এটা তোমার কে দেখতে বলছে? তোমার তো ইয়ে আছে, এই কোয়েশ্চেন পেপার আছে। আচ্ছা নেক্সট কোন ছিল বলতে দুই লাইন ওকে, ঠিক আছে। সো দ্য ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন would remove, right? Okay, number 6. এই ইয়ে আসো তো, বাকিরা আসো।